আজকে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তার পার্ট আজকে কত 29। তো আজকে আমরা শিখব অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো দেখো এই অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমরা দুইভাবে রূপান্তর করতে পারি। একবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ এখন এগুলো সব পূর্ণ সংখ্যা, আর যখন এর ভিতরে দশমিক থাকবে তখন তাদেরকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তো আমরা আজকে শিখব পূর্ণ সংখ্যা থাকা অবস্থায় আমরা এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমরা কিভাবে রূপান্তর করতে পারি। তো চলো শুরু করি। প্রথম আমরা ক দিয়ে শুরু করি। তো দেখো এখানে ক নম্বরে আছে 7 6 5, ঠিক আছে। তো এটা অক্টাল, যেহেতু আমাদের হেক্সাডেসিমেল রূপান্তর করতে হবে তাহলে আমরা এখানে 16 দেব আমরা। অর্থাৎ এটা দ্বারা বুঝাইতেছে কি, এই যে অক্টালে আছে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন দেখো এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়। আমরা ইচ্ছা করলে এই অক্টাল থেকে আমরা এইটারে আমরা দশমিকে আনতে পারি এবং ওই দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেলে যাইতে পারি, অথবা আমরা এখন এই যে অক্টাল থেকে আমরা বাইনারিতে আসতে পারি এবং বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে যাইতে পারি। দুই পদ্ধতিতে আমরা করতে পারি। তবে আমরা এই বাইনারি সিস্টেমে আমরা আসবো, কারণ এখানে আমাদের সময় কম লাগবে। আর আমরা যদি ডেসিমেলের ওই পদ্ধতিতে যাই, অর্থাৎ এই অক্টাল থেকে প্রথম ডেসিমেলে আসি এবং ওই ডেসিমেল দিয়ে যদি আমরা হেক্সাডেসিমেলে আসি, এখানে একটু সময় বেশি লাগবে। আর যদি আমরা এই অক্টাল থেকে বাইনারিতে আসি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাই, তাহলে আমাদের একটু সময়টা কম লাগবে। আর এই জন্যই তো আমরা এই লাস্টের এই পদ্ধতিগুলো শিখতে আসি, ঠিক আছে। তো বিস্তারিত বুঝতে হইলে একদম অন থেকে এই যে সম্পূর্ণ তোমার ক্লাসগুলো করতে হবে। যাই হোক, এখন আমরা তাহলে কি করব, আর এই যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যাবে না, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যাবে না, হয় তোমার মাঝখানে অর্থাৎ এইটা থেকে তোমার ডেসিমেলে আসতে হবে তারপর হেক্সাডেসিমেল, অথবা এটা থেকে বাইনারি তারপর হেক্সাডেসিমেল। আবার যদি এরকম হয় এই যে হেক্সাডেসিমেল থেকে তুমি যদি অক্টাল আসো, তারপর আবার কি করতে হবে, ওইখান থেকে আগে আসতে হবে কি ডেসিমেলে, তারপর অক্টালে, অথবা ওখান থেকে বাইনারিতে তারপর অক্টালে। এখন তার মানে যেহেতু বাইনারি সোজা, এই জন্য আমরা বাইনারিটা আমরা করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা কি করব, যেহেতু অক্টাল, এই অক্টাল থেকে আমরা বাইনারিতে আসব। এই কয়টা, অর্থাৎ এই 5 এর বাইনারি মান এখানে লিখবো, 6 এর বাইনারি মান লিখবো, 7 এর বাইনারি মান আমরা এখানে লিখবো। তবে তোমরা তো জানো যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের, আর হেক্সাডেসিমেলের সাথে বাইনারির সম্পর্ক 4 বিটের, ঠিক আছে। তাহলে প্রথম যেহেতু আমরা বাইনারিতে আসবো, ঠিক আছে, আছে অক্টাল আছে না, তাহলে এই ধরো অক্টাল, অক্টাল থেকে আমরা কোথায় আসব, বাইনারিতে। তাহলে এখানে সম্পর্ক হলো 3 বিটের, ঠিক আছে। আবার যখন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব তখন কিন্তু সম্পর্ক 4 বিটের। আমরা যখন একটু পরেই কাজে লাগবে, যে বাইনারি থেকে যদি আমরা হেক্সাডেসিমেল আসি, ওই হেক্সা বুঝে নিয়ে হেক্সাডেসিমেল, ঠিক আছে, এখানে সম্পর্ক হবে 4 বিটের। আর ইচ্ছে করলে তোমরা এই মান কয়টা মুখস্থ করতে পারো, যে 5 এর বাইনারি মান কত, মানে 5 সমান বাইনারি মান কত, ঠিক আছে, এই যে 6 এর কত, 7 এর কত। তবে আমি মনে করি মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ সোজা একটা পদ্ধতি আছে, যেমন এই 1 এর ডাবল কত, 2 এর ডাবল কত, 4 এর ডাবল কত, 8, এইভাবে। তো যেহেতু আমাকে 3 বিট লাগবে, যখন 3 বিট লাগবে তখন আমরা 4 পর্যন্ত নিয়ে কাজ করবো, আর যখন 4 বিট লাগবে এরপর 8, আর এর উপর আমাদের লাগে না। তবে বড় বড় সংখ্যার বাইনারি মান যদি তুমি বলো যে 65 এর বাইনারি মান কত, তখন ওইটা বাইর করার জন্য আমাদের এগুলো আরো বাড়ানো লাগবে। কিন্তু মূলত নর্মালি এই অঙ্কে আমাদের 3 বিট আর 4 বিটই লাগে, কারণ এই যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিট, আর বাইনারির সাথে কি হেক্সাডেসিমেলের সম্পর্ক 4 বিট, এই 3 4 এইগুলোই লাগে। যেহেতু প্রথম দেখো এগুলো আছে অক্টালে, এই অক্টাল থেকে আমরা কোথায় আসবো, বাইনারিতে। তার মানে প্রথম এইটা ইউজ করতে হবে, অর্থাৎ অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব 3 বিট করে। তাহলে দেখো 5, আমার 5 দরকার। এখন বলো যে এখানে কোন কোন বিট অন করলে আমরা 5 পাই, মানে কোন কোন সংখ্যাটা আমার লাগে 5 হইতে। ধরো 8 আর 8, এই অন আর 4 এই দুইটা যোগ করলে আমরা 5 পাই না। তার মানে
এই দুইটা আমাকে অন করতে হবে, আর এটা হবে 0, অর্থাৎ কত 1 0 1। এবার দেখো আমাদের লাগবে 6, তাহলে 6 পাইতে হইলে আমার 4 লাগবে আর 2 লাগবে, এই জন্য ওই দুইটা নিচে আমরা অন দেব আর এই অনের নিচে 0 দেবো, জাস্ট একটা টেকনিক বাইর করে আর কিছু না, ঠিক আছে। অর্থাৎ এই যে 6 এর বাইনারি মান হইলো 1 1 0, ঠিক আছে। তো এটা বাইর করা একটা টেকনিক, তাহলে আমরা এখানে বসাবো 1 1 0। এরপর দেখো এখানে 7 আছে, তাহলে 7 এর বাইনারি মান কি হবে, দেখো আমার এই 4 4 2 6 7 কয়টা লাগতেছে, ঠিক আছে। তাহলে এই কয়টা হচ্ছে আমার কি 7 এর বাইনারি মান, তাহলে আমরা এখানে লিখি 3টে মান। যাই হোক আমরা কিতে আসলাম, বাইনারিতে আসলাম, কিন্তু আমাদের লাগবে কিতে হেক্সাডেসিমেলে, তাহলে আমরা অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাইতে পারি না। এর যাইতে পারি না, আমরা কি করতে হবে, অক্টাল থেকে হয় ডেসিমেলে নাইলে বাইনারিতে আসবো, আবার ওই বাইনারিতে আসি বা ডেসিমেলে আসি, ওখান থেকে আবার আমরা এই যে হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করবো। তো আবার বাইনারিতে আসছি, এখন আমরা একটা কাজ করবো, এই কয়টা আমরা একসাথে করবো, 1 1 1, তারপর এই 1 1 0 1 0 1, টোটালটা আমরা বাইনারিতে আনবো, ঠিক আছে। মানে বাইনারিতে আছে আমরা একটু সাজাইলাম। এরপর কেন আমরা এক জায়গায় আনলাম, এর কারণ হচ্ছে আমরা বাইনারি থেকে এখন আমরা হেক্সাডেসিমেলে যাব, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলে এখন সম্পর্ক আবার 4 বিটের, এই জন্য আমাদের কি করতে হবে, একসাথে করার পর আবার এখান থেকে যে 1 2 3 4 এই যে 4টা এখানে আমরা নামাবো। এবার আবার এখান থেকে 1 2 3 4 এই 4টা আমরা এখানে নামাবো। এবার এখানে আছে একটা, ওইটা নামাবো, কিন্তু আমাদের 4 বিট লাগবে, এই জন্য আমরা এখানে 3টা 0 দেবো, অর্থাৎ 4 বিটে রূপান্তর করবো, ঠিক আছে। দেখো এখনো কিন্তু আছে, কিতে আছে, বাইনারিতে আছে, ঠিক আছে। কিন্তু 4 বিট কেন করছি, কারণ যেহেতু এই বাইনারি থেকেই এখন আমরা হেক্সাডেসিমেলে যাব, তাহলে বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক কি কত বিটের, 4 বিটের। প্রথম কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসছি, এদের সাথে সম্পর্ক 3 বিটের, আমরা 3 বিট করে নেওয়াইছি। এখন যেহেতু এই বাইনারি থেকে এবার আমরা হেক্সাডেসিমেলে যাব, যেহেতু 4 বিটের সম্পর্ক আমরা 4 বিট করে ফেলেছি, ওকে। এখন এইটার সমান 4 বিটের মান কত হবে, এটা বের করব, এটা বের করব। তো যেহেতু 4 বিট 8 লাগবে, তাহলে এই 4 এর ডাবল হলো 8। এখন এটার বসাও 0 অন 0 অন, কি কি অন আছে আমার এখানে আছে, কত এই যে কত আছে 4 আর অন মানে কি 5, তাহলে এখানে কি হবে, এখানে হবে 5, ঠিক আছে। এইটা অন না, আর এই দুটো তো অফ, এই দুটো আমরা যোগ করছি। দেখো এইটা করি, এই যে সবগুলো আমার অন, তাহলে কি হবে, এই যে 8 4 12 13 14 15। তো আমরা কিন্তু হেক্সাডেসিমেলে আসছে, হেক্সাডেসিমেলে 15 বলতে কিন্তু এফ। আমি যদি এখানে একটু লিখি, এ মানে আমরা ওই যে এইভাবে লিখি যে 10 মানে যদি হয় এ, 11 মানে কি বি, 11 12 মানে সি, 13 মানে ডি, আর 14 মানে হবে ই, আর এই যে 15 মানে কিন্তু এফ, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি এই কটা যোগ করি, কয়টা এখানে 12 13 14 15, তার মানে 15 মানে এফ, যেহেতু আমরা হেক্সাডেসিমেল আসছে এই জন্য এফ লিখতে হবে। আর এইটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হয় 0 0 0 1, তার মানে শুধু এইটাই অন, এই অন অনই হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেহেতু 4 বিট নিয়ে কাজ করছি, তার মানে আমরা হেক্সাডেসিমেলে আসছে, তাহলে অতএব একসাথে অন এফ 5, এইটা হলো এই হেক্সাডেসিমেলে আসছে। আর যদি আমরা আনসারটা একসাথে লিখি তাহলে হবে অতএব 7 6 5, এইটা আমাদের অক্টালে ছিল, এখান থেকে হেক্সাডেসিমেল হবে অন মানে এফ তারপর 5। তো এইটাই হলো আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব খ নম্বর। দেখো এখানে খ নম্বরে বলা হয়েছে কি, এখানে আছে 5 2 7, তো এইটা আছে অক্টালে, আর এটা আমাদের রূপান্তর করতে হবে কিতে হেক্সাডেসিমেলে, তাহলে তার আমরা বৃত্তিটা এখানে দিলাম, অর্থাৎ আমরা বুঝাইলাম যে এখানে অক্টাল আছে, অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখন এই যে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এইটার বাইনারি মান বের করতে হবে, তারপর এইটার বাইনারি মান বের করতে হবে, তারপর এইটার বাইনারি মান বের করতে হবে, কারণ এই বাইনারি মান বের করার পর তারপর আমরা ওখান থেকে আমরা এই যে হেক্সাডেসিমেলে যাব, কারণ সরাসরি যাওয়া যাবে না। তাহলে আমরা কি করব, যেহেতু প্রথম এগুলো অক্টাল আছে, অক্টাল থেকে আমরা বাইনারি রূপান্তর করব,
তার মানে এই নিয়মটা ইউজ করতে হবে, অর্থাৎ 3 বিট নিয়ে কাজ করতে হবে। তাহলে 1 1 এর ডাবল 2 তার ডাবল 4। এখন দেখো প্রথমে আমাদের 7 লাগবে। 7 লাগলে কয়টা লাগতেছে? 4 2 6 আর 1 7, তার মানে কয়টা 1, মানে কয়টা লাগতেছে মানে কয়টা 1, যেটা না লাগবে এটা শূন্য দিয়ে আমরা, তাহলে 1 1 1। এরপর দেখো আমরা কি করব, 2 লাগবে, তাহলে এই 2 শুধু আটটা 0, তার মানে হবে 0 1 0। এরপর আমার 5 লাগবে, তাহলে এইটা আর এইটা 4 আর 1 মানে 5, আমার এখানে 1 0 1। তো আমরা কোথায় আসলাম? আমরা আসলাম বাইনারিতে। এখন এই বাইনারি থেকে আমাদের যাইতে হবে হেক্সাডেসিমাল। এই জন্য আমরা সবকটা এক জায়গায় আনি, 1 0 1 0 1 0 1 1। তো এখানে আমরা কিতে আসলাম? আমরা আসলাম বাইনারিতে, ঠিক আছে। এখন এই বাইনারি থেকে আমরা যাব হেক্সাডেসিমালে। তো হেক্সাডেসিমালে গেলে আমাদের 4 বিট, এই যে 1 2 3 4, এই চারটা এখানে আমরা আনলাম। তারপর 1 2 3 4, এই চারটি আমরা, হ্যাঁ, এই যে 0 1 0 1, আর এই যে একটা আছে আবারও। তো আমরা এখানে 3টা 0 দিয়া আমরা 4টা বানাবো, কারণ 4টি করে আমাদের লাগবে, যেহেতু বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। কিন্তু এখনো আমরা বাইনারিতেই আছি, এই জন্য তার ভিত্তিটা আমরা এখানে দেব। এখন এখান থেকে সরাসরি আমরা হেক্সাডেসিমালে আসবো। তো কি করব, যেহেতু 4 বিট আমাদের আরেকটা বাড়াইতে হবে, এই যে 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল কত 8, 4 বিট না, তাহলে এখানে 0 অন অন অন, তার মানে এই তিনটে অন তিনটে যোগ করলে কত হয়? 7 হয়। ওকে, তারপর আমরা এইটা 0 অন 0 অন, তার মানে এই দুইটা অন আছে, ওই দুইটা যোগ করলে কত হয়? 5 হয়। তারপর কি হবে? আমরা এইটা বসাবো, তাহলে 0 0 0 অন, তার মানে এইটি অন আছে, তার মানে এখানে হবে একটা অন হবে শুধু। তাহলে এখন আমরা কোথায় আসলাম? আমরা আসলাম হেক্সাডেসিমাল। তো আমরা যদি সাজাই 1 5 7, এইটা হইল হেক্সাডেসিমাল। তো একসাথে আনসারটা হবে কি? এই যে আমরা এটা লিখবো কত, 5 2 7, এইটা ছিল অক্টাল আর এইটার সমান হেক্সাডেসিমাল হবে 1 5 7। তো এটাই আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এইটা তোমাদের বাসার কাছে রইল।